আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বাংলা পাসওয়ার্ডে আরও একবার তোমাদের সকলকে স্বাগত। আমরা এর আগে ব্যাকরণের দুটো পার্টে কিছু কিছু বিষয় শিখেছিলাম। প্রথম অংশে ছিল ব্যাকরণ কাকে বলে, তার সঙ্গে ইত্যাদি বিষয়, এবং দ্বিতীয় পার্টে শিখেছিলাম লাস্ট সেটা হচ্ছে যে বাক্য কাকে বলে। আজকে আমরা জানবো যে ধাতু বলতে কী বুঝি। চলো দেখা যাক, শুরু করা যাক। ধাতু কাকে বলে, তাহলে দেখা যাক ধাতু কাকে বলে। অর্থাৎ হচ্ছে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ ধাতু হবে। আমি লিখে দেখিয়ে দিচ্ছি। ক্রিয়াপদের মূল অবিভাজ্য, এই শব্দটা কিন্তু ব্যবহার করতে হবে, যাকে আর বিভাজন করা যায় না বা ভাঙা যায় না। ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে। তাহলে একটা উদাহরণ দিয়ে সহজে বোঝা যাক ধাতু বিষয়। যেমন ধরো বালকটি মাঠে খেলতে গেল। তাহলে এটা একটা বাক্য। আমি ধাতুটা বোঝানোর জন্য আমি এখান থেকে এই পদটা নিচ্ছি, খেলতে। এদিকে আমি ভাঙি, কি আসে? খেল যোগতে। এই খেল, এই অংশটাকে বলছে ধাতু, কারণ একে আর বিভাজন করা যায় না বা ভাঙা যায় না। তাহলে জানলাম ধাতু কাকে বলে। এবার জানবো ক্রিয়া কাকে বলে বা ক্রিয়াপদ কাকে বলে। তাহলে আমি মুছে দিচ্ছি। ক্রিয়াপদ যে, চলো বলি, যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে সাধারণত এক কথায় ক্রিয়া বলে। যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ যেমন ধরো রাম বই পড়ে। তাহলে এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে অবশ্যই পড়ে। এটা হচ্ছে ক্রিয়াপদ, কারণ এই পদ দ্বারা একটা কাজ করা যাচ্ছে। এছাড়া খাওয়া, ঘুমানো, হাঁটা সবই হচ্ছে ক্রিয়াপদ। এবার একটু ভাগ শ্রেণীবিভাগ আছে, যেটা আমি আলোচনা করছি ভাবের দিক থেকে। ভাবের দিক থেকে ক্রিয়াপদকে দুই ভাগে
ভাগ করা যায়। যথা 1 নম্বর হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর 2 নম্বর হচ্ছে অসমাপিকা। ব্যাকরণে এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। আমরা অনেক সময় ভুলে যাই যে সমাপিকা ক্রিয়া কোনটা আর অসমাপিকা ক্রিয়া কোনটা। দেখো, খুব সহজ করে বুঝলে আমি একটা মুছে দিচ্ছি। খুব সহজ করে যদি আমি বলি, তাহলে নামের মধ্যে কিন্তু এর অর্থটা লুকিয়ে রয়েছে, সমাপিকা ক্রিয়া। 1 নম্বর হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে সম্পূর্ণ, যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে সম্পূর্ণ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। সমাপিকা অর্থাৎ সমাপন বা সম্পূর্ণ করা, অর্থাৎ যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে সম্পূর্ণ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। উদাহরণ দিয়ে বোঝায়, যেমন বিদ্যালয়ে গেল। অর্থাৎ গেল এটা অবশ্যই ক্রিয়াপদ, এবং এই ক্রিয়াপদটা এই বাক্যের অর্থকে সম্পূর্ণ করে দিচ্ছে, তাই বলছে সমাপিকা ক্রিয়া। তাহলে অবশ্যই এই গেল হচ্ছে সমাপিকা ক্রিয়া। বা সে স্কুল থেকে বাড়ি ফিরে ভাত খাবে। অর্থাৎ যখন আমি বলছি যে সে স্কুল থেকে বাড়ি ফিরে ভাত খাবে, তো এই বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে গেল, এরপরে আর শোনার কোনো আগ্রহ থাকলো না। তো স্বাভাবিক কারণে এইগুলোকে বলছে সমাপিকা ক্রিয়া। এবার চলে আসি অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া 1 2 অসমাপিকা ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে অসম্পূর্ণ রাখে, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। আর এখানে বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না, কোথাও একটা বক্তার বলার জায়গা থাকবে এবং যে শুনবে তার শোনার একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকবে। উদাহরণ দিয়ে বোঝায়, যেমন ধরো সে স্কুল থেকে বাড়ি ফিরে। আমি এখানে থেমে গেল। সে স্কুল থেকে বাড়ি ফিরে, তারপর কি করবে? সে খেলতে যাবে, সে ভাত খাবে, সে ঘুমাবে, সে বই পড়বে। যতক্ষণ না বলছি এর অর্থ সম্পূর্ণ হচ্ছে না, কারণ লিখছি যে স্কুল থেকে বাড়ি ফিরে,
এরপরে কি এই ফিরে হচ্ছে অবশ্যই অসমাপিক ক্রিয়া। তো যখন বললাম যে ছাত্রী থেকে বাড়ি ফিরে খেলতে যাবে, বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ এইটুকু অবশ্যই হবে অসমাপিকা ক্রিয়া। বা আরেকটা উদাহরণ, তুমি গেলে আমি, তুমি গেলে আমি যাব। তাহলে যাব এটা অবশ্যই সমাপিকা ক্রিয়া, আর গেলে, তুমি গেলে কি, এটা অবশ্যই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। তাহলে আশা করি এটুকু বুঝতে কোনো অসুবিধা থাকলো না। ধাতু কি, ক্রিয়াপদ কি, ভাবের দিক থেকে ক্রিয়া কয় প্রকার, এবং সেই তার সংজ্ঞা উদাহরণ সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। আশা করি এটুকু তোমরা ভালো করে দেখবে। তুমি যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী বিষয়ে আমি ব্যাকরণের যে অন্য পাঠগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই তোমার সঙ্গে দেখা